আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমার ভাইয়ের নতুন গাড়ির পুজোর মানসিক শোধ করতে। পুজো দিতে মানসিক শোধ করতে অনেক মজা করেছি, পুরো দিনটা খুব ভালো কাটিয়েছি। এখন বাজছে ঘড়িতে 6:30 আর চারিদিকে দেখো কত কুয়াশা, মনে হচ্ছে কি না 2 মিনিটের জন্য দার্জিলিংয়ে চলে এসেছি। হ্যাঁ, আমাদের জামশেদপুরেও এত সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা রয়েছে, সেই দিকে যদি যাওয়া যায় ফিলটা কিন্তু দার্জিলিংয়ের মতোই হয়, তবে দার্জিলিং না। তো দেখো পুরো পাহাড়, তাতে মেঘ, কুয়াশা আর মাঝখানে আমরা। যেটা তোমরা দেখলে এটা হয়তো তোমরা অনেকেই জানো, খেজুর গাছে শীতকালে কিন্তু খুব সুন্দর একটা রস বেরোয়, আর সেটা ফিটিয়েই খেজুর গুড় বা ওই যে গুড়ের পাটালি ওগুলো হয়। তো এটা আমরা খেয়েছি। ছোটোবেলায় আমার বাবা খেজুর গাছে রস দিত, আর সকালবেলা ঠান্ডার দিনে ঘুম থেকে উঠেই কিন্তু 1 গ্লাস করে আমরা খেজুর রস খেতাম। তারপরে যেটা বেঁচে যেত মা সেটা ফুটিয়ে গুড় বানাতো, আর এটা দিয়ে চালের রুটি বা পরোটা খেতে দারুণ লাগতো কিন্তু। তাই এতদিন পর এটা দেখে আর নিজেকে সামলাতে না পেরে সবাই মিলে গাড়ি থেকে নেমে দৃশ্যটা অনুভব করলাম। তারপর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সেই বিখ্যাত মন্দিরে। এটা হচ্ছে হাতিখেতা মন্দির, খুব জাগ্রত এবং প্রচুর ভিড় হয় এখানে। এই মন্দিরের প্রসাদ কিন্তু শুধুমাত্র ছেলেরাই খেতে পারে, মেয়েরা খেতে পারে না। মেয়েরা খেলে নাকি পাগল হয়ে যায়, এটাই বহু বছর ধরে শুনে আসছি। তো দেখো মন্দিরটা এত সুন্দর, এত খরচা করে এত দারুণভাবে বানানো হয়েছে, কিন্তু দেখলে ভগবান কীরকমভাবে থাকে। যেহেতু ঠাকুরের নাম হচ্ছে হাতিখেতা, মানে এখানে ঠাকুর বলতে হাতিই থাকে। তো হাতিরা তো বনে জঙ্গলে থাকে, তো তারা তো আর এত সুন্দর পাকা বাড়ি টাইলসের বাড়িতে থাকে না, তাই না? তো সেই জন্য ভগবান যেখানে আছে তার ওপরটা ডাল পালা সব কিছু দিয়ে কাঠামো করা। এই ঠাকুর কিন্তু কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ চায় না, শুধু চায় বন জঙ্গল, তার থাকার মতো একটু জায়গা। বনে যেভাবে পশুরা থাকে, একটু নিজেদের নিরাপত্তা দেখেই তারা থেকে যায়, এই ভগবান কিন্তু সেই রকম। তো দেখো চারিদিকে এত বড় বড় বিল্ডিং, এত কিছু, কিন্তু ঠাকুর যেখানে রাখা আছে সেখানে কিন্তু এরকম কিছুই নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের মানসিকী। তো দুটো আছে, তো দুটোই দেয়া হবে ওখানে, আর এই প্রসাদ ছেলেরাই খাবে। এখানে কিন্তু আমার ছেলেরও মানসিকই রয়েছে, তবে আমি ঠাকুরকে এটা বলেই মানসিক করেছিলাম, যেদিন আমার ছেলে বড় হবে এবং তোমার প্রসাদটা সে নিজে হাতে এরকম ধরে তোমার কাছে আনতে পারবে, আমি সেদিনই মানসিকটা শোধ করব। তো সেই জন্য এইবারে আমি করলাম না, সোনাই একটু বড় হোক তারপরে আমি করব। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সত্যি পরিবারের সবাই মিলে কোথাও এক জায়গায় যাওয়ার যে কতটা আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেছো? ফাইনালি আমরা সুন্দরভাবে পুজো কমপ্লিট করে আর দলমা পাহাড়ের মাঝ দিয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে আসছিলাম। তখন দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, এত সুন্দর দৃশ্যগুলো লাগছিল। সত্যি অনেক সময় না টাকা দিয়েও সব কিছু কেনা যায় না, তো সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তুমি টাকা থাকলে সব কিছু কিনতে পারবে, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। সামনের পাহাড়টা মনে হচ্ছে এখানেই রাস্তা শেষ, আর মনে হয় যেতে পারবো না। আবার সুন্দর সরু রাস্তা দিয়ে আবার গেলে আবার একটু পাহাড়, এরপরে আসবে ডিমনা লেক, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব।